আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। ফুলকপির পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? আর ফুলকপির পরোটা একঘেয়ে লাগছে, আর ভালো লাগছে না। তাহলে আজকে বানিয়ে নিন ফুলকপির কুলচা। এটা যখন বানাই আমাদের বাড়িতে একটা উৎসবের মরশুম লেগে যায়। সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। বানানোটা কিন্তু একেবারেই সোজা। একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে পিস করে নিলাম। ফুলকপির টুকরোগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো মিনিট 5-6 জন্য, একটু নরম হয়ে যাবে। তারপরে জল থেকে তুলে নিচ্ছি। এবার ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। সব ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির গা থেকে অনেক জল বেরোবে লবণ দেওয়ার জন্যে। মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। হাফ বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা জিরেটা সরিয়ে রাখলাম। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গোটা ধনে, 2 টেবিল চামচ মতো গোটা জিরে। এবার গ্রাইন্ড করে নিলাম। খুব বেশি মিহি করব না, একটু দানা দানা মতো ভাবে গ্রাইন্ড করে নিলাম। আমার 15 মিনিট হয়ে গেছে। ফুলকপির গা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। এবার আমি হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে ফুলকপিগুলোকে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন লবণ দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে। এবার গ্রেট করা ফুলকপিগুলোর ভেতর আমি দিয়ে দিলাম 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর দেব যে গ্রাইন্ড করা মশলাটা বানালাম জিরে আর ধনে দিয়ে, সেটা দিয়ে দেব 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ মতন। এবারে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা চিড়েটা দেওয়ার ফলে ফুলকপির গাটা যদি ভেজে ভেজে থাকে তাহলে কিন্তু চিড়েটা সোক করে নেবে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। খুব বেশি লবণ দেব না, আগে আমি লবণ দিয়ে ভাপিয়েছি, আবার লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফুলকপিগুলোকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়ের গুঁড়োটা আবারও দিয়ে দিচ্ছি যাতে আমার এই মিশ্রণটা একটু শুকনো শুকনো আসে। যদি কোনো মশলা থাকে তাহলে চিড়ের গুঁড়োটা টেনে নেবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যত ভালো করে মাখা হবে ফুলকপির কুলচা কিন্তু ততই টেস্টি হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার ময়দাটা মেখে নিচ্ছি। আমি ময়দা দিয়েই করব। 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে ময়দা আটা মিশিয়ে করতে পারেন, নাহলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি স্বাদের জন্যে। হাতে ডলে খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর টেস্ট হবে, গন্ধটাও খুব সুন্দর আসবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ময়দাটার মাঝখানে একটু জায়গা করে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো দই, টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ টেবিল চামচ মতো, আর বেকিং সোডা 1 টেবিল চামচ মতন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, খুবই টেস্টি হবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব নরম করে ডোটা মাখতে হবে। আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ডোটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমার ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর কতটা নরম হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি, আবার ওপর থেকে একটু তেল দিয়ে দেব, আবার ভালো করে মেখে নেব। যত নরম করে মাখা হবে কুলচাটা কিন্তু ততই ফুলে ফুলে হবে। এবার একটা রুটির থেকে বড় একটা লিচি কেটে নিলাম, নিয়ে ময়দার মধ্যে দিয়ে একটা বাটির আকারে গড়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপির পুরটা, বেশ অনেকটা করেই ফুলকপির পুর দিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। এবার ভালো করে মুখটা সিল করে দিলাম, দিয়ে চ্যাপটা করে একটা লিচি বানিয়ে নিচ্ছি। এবার ময়দা দিয়ে আলতো হাতে এটা বেলে নেব। ওভাল শেপও করা যায়, আবার গোলও করা যায়। এবার বেলা হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু জলের হাত দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা জিরে আর ধনেটা। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। আলতো হাতে চাপ দিয়ে একটু বেলুনে দিয়ে একটু বেলে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে বসে যায়। এবার অপর দিকেও একটু জলের হাত দিয়ে দিলাম, জলের ছিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম জল দিয়ে। একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, কুলচার যে পোর্শনে জল লাগিয়েছি সেই পোর্শনটা চাটুরো করে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্যে। দেখুন ওপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, ঢাকা খোলা হয়ে গেছে, ওপরটা একেবারে শুকিয়ে গেছে। এবারে আমি তাওয়াটাকে এইভাবে গ্যাসের ফ্লেমের ওপর দিয়ে দিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুলচাগুলোকে সেঁকে নেব। ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে শেখা হয়ে গেছে, নিচের পোর্শনটা অনেক ভালোভাবে উঠে এসছে। এভাবে করা যায়, আরেকভাবেও করা যায়। এটা তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা কুলচা বেলে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তারপরে দেখুন এবারও ওপর পোর্শনটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার ওপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এটাকে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে দিলাম না, এইভাবেও কুলচাগুলো বানানো যায়। এবার এপিট উপিট করে অপর পোর্শনটাতেও আবারও তেল দিয়ে দেব। আবারও এপিট উপিট করে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবেও কুলচাগুলো কিন্তু দারুণ টেস্টি হবে। যেমন করেই বানান না কেন, খেতে কেমন হয়েছে সেটাই আসল কথা। খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষই হবে। দেখুন
কত ফুলো ফুলো হয়েছে, একেবারে ফুলকো ফুলকো কুলচা, ফুলকপির কুলচা। আপনারা এইভাবে বানাবেন একদিনকে। আমার সবগুলো কুলচা বানানো হয়ে গেছে। আমি একটু বাটার গরম করে গলিয়ে নিয়েছি, এবার ব্রাশ করে দিচ্ছি কুলচাগুলোর ওপরে। বাড়ির সবাই অপেক্ষা করে বসে আছে কুলচা খাওয়ার জন্যে। এবার গরম গরম সার্ভ করে দেব। এর সঙ্গে কোনো তরকারি লাগবে না, রায়তা হলেই ভালো লাগবে, কিংবা কোনো সস চাটনি দিয়েও খাওয়া যাবে। দেখুন কত সুন্দর নরম ফুলো ফুলো কুলচা রেডি হয়ে গেছে। তাহলে এরম বানিয়ে নেবেন। ফুলকপির পরোটা তো অনেক খাওয়া হলো, এবার ফুলকপির কুলচা। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। সকালে ভালো থাকুন এই কামনা করি। নমস্কার।